দুনিয়ার জমিনের ভিতরে কেউ থাকবে না। 100 বছর আগে হঠাৎ করে সূর্যটা ওঠা বন্ধ হয়ে যাবে। মানুষগুলা বলবে সূর্য কেন ওঠে না, সূর্য কেন ওঠে না। দেখা গেল একদিন মানুষ 2 দিন এইরকম যাইতে যাইতে 100 বছর পর একদিন পশ্চিম থেকে সূর্য উদিত হয়ে গেছে। সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে, অস্ত যায় পশ্চিম দিকে। কিন্তু সেদিন উল্টা হয়ে যাবে। সেদিন কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। উল্টা হওয়ার কারণে 100 বছর পরে আল্লাহ তাআলা ইসরাফিলকে হুকুম করবে, ইসরাফিল, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফুৎকার দিয়ে দাও। যারা নেককার হবে তারা বলবে তো সুন্দর আওয়াজ, কোনোদিন কানে শুনি নাই, তাদের কাছে সুমিষ্ট হবে, ভালো লাগবে, ঘুম থেকে উঠবে। আর যারা বদকার হয়ে যাবে বাজান, ওই আওয়াজের কারণে কানগুলা ফেটে যাবে আর বলবে আওয়াজটা বন্ধ করু, আর সহ্য হই না রে, আওয়াজটা বন্ধ করো, আওয়াজটা বন্ধ করো, আওয়াজটা বন্ধ করো। আল্লাহু আকবার। এইরকম যখন বলতে থাকবে, কিয়ামতের মাঠের এক মুহূর্তে হযরতে আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনেছি আপনার জবানে ময়দানে মাহশারে কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। কেমনে উলঙ্গ অবস্থায় উঠব গো? আমার বড় লজ্জা হয়, আমার বড় ভয় হয়। আমরা তো দুনিয়ার জমিনের ভিতরে পর্দার খেলা করি না, যখন থেকে পর্দার হুকুম হয়েছে। কিন্তু সেদিন কেমনে উঠবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবীকে বলে, ডাক দিয়া বলে, আয়েশা রে, সেদিন তুমি ভাবছো ওই দিন কি একজন আরেকজনের দিকে তাকানো মাত্র সুযোগ পাবে না? সকলেই আসমান দিক তাকিয়ে থাকবে, নিচের দিক ডাইনে বায়ে তাকানোর সুযোগ থাকবে না। এমন একটা দিন হয়ে যাবে কিয়ামতের ময়দান, এমন একটা দিন কেউ কারো দিকে তাকাবে না, শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহর কাছে সবাই প্রাণ চাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কেউ কারো দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনিও কি উলঙ্গ অবস্থায় উঠবেন? বলে না, শুধুমাত্র আমি নবী কাপড় লইয়া ময়দানে মাহশারে কিয়ামতের দিন উঠা যাব। ও বাবা বাইরে আমার, জামালপুর থেকে আমি এই উত্তরায় এসেছি। আমার একটা উদ্দেশ্য আছে, ভালো থাকবো, ভালো খাবো, ভালো চলবো, ঠিক কিনা? কুষ্টিয়া থেকে একজন মানুষ ঢাকা শহরে এসেছে, তার একটাই টার্গেট, ভালো একটি চাকরি করবে, ভালো মাইনা পাবে, বেতন পাবে, এই টাকাটা লইয়া ভালো মতো চলবে, সুন্দরভাবে চলবে, যা থাকবে দেশের বাড়িতে কিছু করবে। এই একটা উদ্দেশ্য লইয়া সকলেই রাজধানী ঢাকার ভিতরে শহরে আমরা এসেছি। ও বাবা, আপনার আমার উদ্দেশ্যটা যদি দুনিয়ামুখী হয়ে থাকে, আল্লাহ আবার আপনাকে দুনিয়ার জমিনের জন্য বানান নাই, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহু
রব্বুল আলামিন 17,000 নয় 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন। এর ভিতরে একটা জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হলো মানব জাতি, আপনাকে আমাকে। আর 17,000 মাখলুকাত 17,999টি মাখলুকাতের দ্বিতীয় স্তরে রেখেছেন। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনের ভিতরে যদি কোনো বান্দা এবং বান্দি এই ইনসান জাতিটা আল্লাহকে মানতে পারে গো, আল্লাহকে চিনতে পারে, ওই আল্লাহকে যদি ভালোবাসতে পারে, আল্লাহকে যদি খুশি করতে পারে গো, আল্লাহ তাআলা বলেন 17,999টা মাখলুকাত ওই বান্দার জন্য আমি দাসত্ব ইবাদত করার জন্য, হুকুম মানার জন্য গোলাম বানিয়ে দেই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বেহুদা দুনিয়ার জমিনে পাঠান নাই। অন্য জায়গায় আবার বলেন, ও বান্দা তুমি কি ভাবছো, ফাহাসিবতুম আন্নাকুম খলাকনাকুম আবাসা, বান্দারি তুমি কি ভাবছো তোমাকে আমি বেহুদা দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলাম? বলে না না, বেহুদা দুনিয়ার জমিনের ভিতরে পাঠাই নাই। ও বান্দা, ও উত্তরের মুসলমান, দিলের কানটা লাগায় শুনবেন গো, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বেহুদা বানান নাই। আপনি আমি যদি একটি গাছ রোপণ করি, ফল গাছ যদি রোপণ করি ফল খাওয়ার জন্য, আম গাছ যদি রোপণ করি আম খাওয়ার জন্য, কিন্তু একটি কাঠ গাছ যদি রোপণ করি কাঠ পাওয়ার জন্য মুসলমান, কিন্তু ফল গাছ ফল খাই, আম গাছ থেকে আম খাই, কাঠ গাছ থেকে আমরা সুন্দর সারওয়ালা কাঠটা লইয়া ঘরের ভিতরে ফার্নিচার বানাই, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলে, ও বান্দা ফাহাসিবতুম আন্নাকুম খলাকনাকুম আবাসা, তুমি কি ভাবছো তোমাকে আমি বেহুদা বানাইছি? বলে না না বান্দারে, তুমি যদি তোমার 3.5 হাত বটিটা 3.5 হাত নৌকার মাঝি, তোমার এই বডিটা যদি তুমি সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারো, আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে পারো রে, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই জান্নাতের ভিতরে সারওয়ালা বানাইয়া, দামি একটা মানুষ বানাইয়া জান্নাতের ভিতরে তোমাদেরকে আমি ফার্নিচার হিসেবে সুকেজের বিদ্যে সাজায় রাখবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়াতে আমরা যাই কিছু করি না কেন উদ্দেশ্য নিয়ে, ঠিক না? আল্লাহ তাআলাও আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বাবা বানাইছেন। দুনিয়ার জমিনের ভিতরে দেখেন অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা গজব দিয়ে দিতেন, আল্লাহ এত সহজেই গজব দেন না। আমরা দিন যাইতে দিনে রাতে কতই নাফরমানি করি গো, ঠিক না? কতই নাফরমানি করি, কিন্তু আল্লাহ যদি চাইতো চেহারাটা বিবৃতি কইরা দিতে পারতো, জানোয়ার বানাইয়া দিতে পারতো, কিন্তু সেইগুলা করেন না। নবী আমার যেই দিন মেরাজে গেছিলেন আল্লাহর কাছে বলি, বাবু আমার উম্মতদেরকে, এতিম উম্মতদেরকে দুনিয়ার জমিনের ভিতরে কোনো শাস্তি দিবা না। আল্লাহ তাআলা এই জন্য নবীর দুয়ার বরকতে দুনিয়াতে ডাইরেক্টলি কোনো শাস্তি দেন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় ছেড়ে দেয় না। যেমনি ভাবে মুসা আলাইহিস সালামের জামানার ভিতরে বাবা এত খারাপ একজন মানুষ ছিল গো, মুসা আলাইহিস সালামের জামানার ভিতরে ফেরাউন এত খারাপ, ফেরাউন এমন কোন খারাপ কাজ নাই করে নাই গো, লাশ পর্যন্ত খোদা দাবি কইরা ফেলছে, ঠিক কিনা? কিন্তু গো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, প্রভু মালিক গো, এত মানুষকে তুমি গজব দাও, এত ধ্বংস করো, ফেরাউন এত খারাপ,
ফেরাউন যে আমাকে এত জ্বালায়, তুমি কি ক্ষুধা একবারও দেখো না? তাকে কি তুমি ধ্বংস করতে পারো না? মূসাকে ডাক দিয়ে বলে, মূসা রে, মূসা শোনো রে, ফেরাউনকে আমি ধ্বংস করি না এই জন্য, 4টি গুণের কারণে ফেরাউনকে ধ্বংস করে না বাবা, মনে রাখবেন। 1 নম্বর কারণ হলো ফেরাউন ক্ষুধা দাবি করে গো, দিনের বেলা ক্ষুধাগিরি দেখায়, কিন্তু রাত্রি যখন হয়ে যায় ওই পাহাড়ের চূড়ায় গিয়া সেজদায় পড়ে কান্না করে, পা 2টা উপর দিক উঠাইয়া আল্লাহর কাছে বলে, প্রভু গো, জানি তুমি ক্ষুধা, কিন্তু গো প্রভু, আমার বড় ইচ্ছা গো, আমি বড় ক্ষুধা হইব, কিন্তু তোমার উপরে হইতে পারবো না। ও প্রভু গো, মানুষ ক্ষুধা কইলে আমার ভালো লাগে, কি লাগে? ভালো লাগে। এই জন্য প্রভু গো, আমার ক্ষুধাগিরিটা টিকাইয়া দাও। মানুষ জানে আমি ক্ষুধা, কিন্তু আমি তো তোমাকে ক্ষুধা মানি। শুকর আদায় করছে, কি করছে? দিনের বেলা বেঈমানি করে রাত্রিবেলায় ক্ষুধার কাছে ক্ষমা চায়। ও মুসলমান, আমরা দিনের বেলাও যা করি, রাত্রেবেলা ঘুমায়া পড়ি, মাওলার কাছে মাপ চাওয়ার সময় পাই না, ঠিক কিনা? 2 নম্বর বলে, মূসা রে, শোনো রে, 2 নম্বর ফেরাউনের কাছে এতিম ছেলে পেলের একটি এতিমখানা ছিল। এই ফেরাউনের ঘরে গো, ফেরাউনের সঙ্গেই দুপুরবেলা খানা খাইতো এতিম ছেলেগুলা। খানাটা খাওয়ার পর এই ফেরাউনের নামে বাচ্চাগুলা হাত তুলে দোয়া করে, এতিম বাচ্চাদের দোয়া করে, প্রভু, ও মালিক, প্রভু গো, ফেরাউনের হায়াতের ভিতরে বরকত দিয়া দাও। ফেরাউন যদি না থাকে, আমরা এতিম বাচ্চাগুলা কোথায় গিয়ে দাঁড়াবো? আল্লাহ বলে, মূসা রে, আমার হাবিব এতিম এনসিনা কইরা ও এতিম বাচ্চার দোয়াগুলা রে আমি আল্লাহ ফিরাত দিতে পারি না, নলে কবে ধ্বংস করে দিতাম। এতিম বাচ্চার কারণে ধ্বংস করি না। 3 নম্বর কারণ, মূসা শুনো রে, মূসা রে, 3 নম্বর কারণ হইল, আহারে, তুমি মূসার গালেও দাড়ি, ফেরাউনের গালেও দাড়ি, তুমি মূসার গায়েও লম্বা জামা জুব্বা, ফেরাউনের গায়েও লম্বা জামা জুব্বা, তুমি মূসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায়ও পাগড়ি। মূসা রে, ফেরাউনকে যদি আমি ধ্বংস করে দেই, দাড়ির অবমাননা হবে, পাগড়ির অবমাননা হবে, জুব্বার অবমাননা হবে রে, এই জন্য আমি ধ্বংস করি না। মূসা রে, 4 নম্বর কারণ শুনবান। আহারে মূসা, তার একজন বৃদ্ধ মা 10 মাস 10 দিন যাকে মূসা রে, ফেরাউনকে যিনি গর্ভধারণ করছে, তার মাটা জীবিত আছে, বৃদ্ধ মা। ফেরাউন যত রাত্রে আসুক, মার খোঁজ খবর লইতো, মার কাছে গিয়ে একটু কথা বলতো, মাকে বড় ভালোবাসতো রে। মা হাত তুলে বলে, ও প্রভু গো, ফেরাউন যতই খারাপ কাজ করুক, কিন্তু রাত যখন গভীর হয়, বাসায় যখন ফিরে, আমি মার খবর না লইয়া ফেরাউন খানা খাইতো না, ঘুমাইতো না। আমি মা দোয়া করি, আল্লাহ ফেরাউনের কোনো বদদোয়া করো না। আমি মা দোয়া করে গেলাম, ফেরাউনকে তুমি ধ্বংস করো না। ও মূসা রে, এই 4টি দোয়ার কারণে, 4টি আমলের কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না। দেখেন, ওই যে ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয় নাই। এই 4টা কাজ জগৎ বন্ধ হয়ে গেছে। এই 4টা কাজ যখন বন্ধ হয়ে গেছে, তখন ফেরাউনকে ধরছিলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার কথা ওই দিকে না বাজান, বোঝানোর জন্য আমরা কতই না খারাপ কাজ করি। এই যে ভালো ভালো কাজগুলার কারণে আল্লাহ
মাফ করে দিতেছে, তাই নয় বলে একবারে পার হয়ে যাব খারাপ কাজ কইরা। লাস্ট মুহূর্তে এমনভাবে ধরা খাবো, সেই ধরা থেকে আপনি আমি ছুটতে পারবো না, ঠিক কিনা? আমার কথা বোঝানোর উদ্দেশ্য হইল, দুনিয়ার জমিনে আমরা আপনি যাই ভুল করতেছি, কিন্তু আমি বলছিলাম আমাদের 6টা স্টেশন রুহ জগৎ পার হয়ে গেছে, গর্ব মায়ের গর্বে পার হয়ে গেছে। এখন সামনে আছে মৌত। আমি মৌতের আলোচনা করেছিলাম বাজান, কবরের আলোচনা করেছিলাম। আজকে হবে হাসরের মাঠ। আল্লাহ তাআলা কিন্তু হাসরের মাঠে সব প্রকাশ কইরা দিবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের ভিতরে কেউ থাকবে না। 100 বছর আগে হঠাৎ করে সূর্যটা ওঠা বন্ধ হয়ে যাবে। মানুষগুলা বলবে সূর্য কেন ওঠে না, সূর্য কেন ওঠে না। দেখা গেল একদিন মানুষ 2 দিন এইরকম যাইতে যাইতে 100 বছর পর একদিন পশ্চিম থেকে সূর্য উদিত হয়ে গেছে। সূর্য উঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে, অস্ত যায় পশ্চিম দিকে। কিন্তু সেদিন উল্টা হয়ে যাবে। সেদিন কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। উল্টা হওয়ার কারণে 100 বছর পরে আল্লাহ তাআলা ইসরাফিলকে হুকুম করবে, ইসরাফিল, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফুৎকার দিয়ে দাও। যারা নেককার হবে তারা বলবে তো সুন্দর আওয়াজ, কোনোদিন কানে শুনি নাই, তাদের কাছে সুমিষ্ট হবে, ভালো লাগবে, ঘুম থেকে উঠবে। আর যারা বদকার হয়ে যাবে বাজান, ওই আওয়াজের কারণে কানগুলা ফেটে যাবে আর বলবে আওয়াজটা বন্ধ করো, আর সহ্য হই না রে, আওয়াজটা বন্ধ করো, আওয়াজটা বন্ধ করো, আওয়াজটা বন্ধ করো। আল্লাহু আকবার। এইরকম যখন বলতে থাকবে, কিয়ামতের মাঠের এক মুহূর্তে হযরতে আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনেছি আপনার জবানে ময়দানে মাহশারে কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। কেমনে উলঙ্গ অবস্থায় উঠব গো? আমার বড় লজ্জা হয়, আমার বড় ভয় হয়। আমরা তো দুনিয়ার জমিনের ভিতরে পর্দার খেলা করি না, যখন থেকে পর্দার হুকুম হয়েছে। কিন্তু সেদিন কেমনে উঠবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবীকে বলে, ডাক দিয়া বলে, আয়েশা রে, সেদিন তুমি ভাবছো ওই দিন কি একজন আরেকজনের দিকে তাকানো মাত্র সুযোগ পাবে না? সকলেই আসমান দিক তাকিয়ে থাকবে, নিচের দিক ডাইনে বায়ে তাকানোর সুযোগ থাকবে না। এমন একটা দিন হয়ে যাবে কিয়ামতের ময়দান, এমন একটা দিন কেউ কারো দিকে তাকাবে না, শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহর কাছে সবাই প্রাণ চাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কেউ কারো দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনিও কি উলঙ্গ অবস্থায় উঠবেন? বলে না, শুধুমাত্র আমি নবী কাপড় লইয়া ময়দানে মাহশারে কিয়ামতের দিন উঠা যাব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ডাক দিয়া বলে, ময়দানে মাহশারে এমন কঠিন দিন, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পর্যন্ত বাবা পাবে না। কিন্তু এমন একটা দিন চলে আসবে আপনার আমার জন্য, ও বাবা, ওই কিয়ামতের দিন আপনি আমি আল্লাহর কাছে যদি ভালো আমল করে যাইতে পারি গো, আল্লাহর কাছে মাপ পাবো, নচেত আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতি পোশাক সর্বপ্রথম কোন ব্যক্তিটা পাবে? ইয়া রাসূলুল্লাহ, নবী ডাক দেয়া বলবে, আয়েশা রে, জান্নাতি পোশাকটা আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম পাবো, কিন্তু আমি রাসূলুল্লাহ পরব না। বলে, কাকে দিয়ে দিবেন? বলে, রে আয়েশা, আমি সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক সবার সামনে পরিয়ে দিব। আল্লাহু আকবার। কেন গো? আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা জানো নি এই জান্নাতি পোশাকটা কেন আমি ইব্রাহিমকে দিয়ে দিব? ইব্রাহিম নবীর একদিন কেউ ছিল না, নমরুদের আগুনের কুণ্ডের ভিতরে নমরুদ অলঙ্গ অবস্থায় প্রজ্বলিত অগ্নি কুণ্ডের ভিতরে ফালাইয়া দিয়েছিল। ওই সময় ইব্রাহিম কোনো মাখলুকেরও কাছে সাহায্য চাই নাই, আমার কাছেও সাহায্য চাই নাই, কোনো কাছে প্রাণীর কাছেও সাহায্য চাই নাই। একটা ব্যাঙ গেছিল, এই জন্য ব্যাঙের প্রস্রাব বলেন তো পাক না না পাক? পাক। কি জন্য পাক? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে গেছিলেন, তখনই এই ব্যাঙ যায় বলতেছে, হে ইব্রাহিম, আমার কাছে তুমি সাহায্য চাও, আমি প্রস্তাব করে আগুনকে নিভাইয়া দেবো। আল্লাহু আকবার কইতেন না? কিন্তু ব্যাঙের প্রস্তাবে কি আগুন নিভত বাবা? কিন্তু সে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ব্যাঙ, তুমি একজন মাখলুক, তোমাকেও যেই প্রভু সৃষ্টি করেছেন, আমি আল্লাহকেও সেই প্রভুই কিন্তু সৃষ্টি করেছেন। তুমি ব্যাঙ দেখতেছো, কিন্তু আমার প্রভু আমাকে কি দেখে না? আমি যে নমরুদের আগুনের ভিতরে যাইতেছি। আল্লাহু আকবার। নবী বলেন, আয়েশা রে, সেদিন ইব্রাহিম কারোর কাছে সাহায্য চাই নাই, সকলের সামনে, ওই কওমদের সামনে লজ্জিত কইরা আগুনের ভিতরে ফালাইয়া দিয়েছিল। সেই দিন আল্লাহ তাআলা অঙ্গীকারবদ্ধ হয়ে গিয়েছিল, ইব্রাহিম, আজকে যে দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে যে অপমান অপদস্থ করেছে, তোমাকে যে লজ্জা দিয়েছে গো ইব্রাহিম, ময়দানে মেহাশরের ময়দানে মাহশারে আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে তোমাকে জান্নাতের পোশাক তোমার গায়ে পরিয়ে দিয়ে ধন্য করে দিব। আল্লাহু আকবার। নবী বলে, আয়েশা রে, এই জন্য আমি রাসূলুল্লাহ যেই পোশাকটা পাবো সর্বপ্রথম, ওই পোশাকটা আমি ইব্রাহিমকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী বাবা। সেই সাহাবীটা বলে, কিয়ামতের দিন মানুষ 12 দলে বিভক্ত হয়ে উঠবে। কয় দলে? কথা কই না, কয় দলে? কথা বলতে হবে। 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে। এর ভিতরে বলে, কোনো ইহুদি নাসারা নয়, কোনো খ্রিস্টানও নয়, কোনো বেদিনদাও নয়, এখানে যারা দাঁড়াবে সকলেই হবে রাসূলুল্লাহর উম্মত দাবি করবে। সব মুসলমান। সব কি হবে? কথা কই না, সব কি হবে? মুসলমান হবে। সবাই মুসলমান সেদিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এক নম্বরে যারা হাসরের ময়দানে দাঁড়াবে গো, তাদের হাত পা কাটা অবস্থায় গড়াইয়া গড়াইয়া হাসরের মাঠে আসতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, ও হাসরবাসী দেখো, এই মানুষগুলা জানোনি কারা? হাত পা কাটা অবস্থায় মৃত্যুর উপরে আমি আল্লাহ কবরের ভিতরে তাদের হাত পা কাটি নাই, তাদের আত্মীয় স্বজনগুলা কবরের ভিতরে হাত পা অবস্থায় রেখে দিয়েছে।
কারো বা মা, কারো বা বাবা, কারো বা ভাই, কারো বা বোন, কারো বা বন্ধু। ভালো ভালো উপাধি ছিল দুনিয়ার জমিনের ভিতরে। ওই মানুষগুলা যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়েছিল, আমি আল্লাহ তাআলা হুকুম করেছিলাম সকল মানুষ উঠা যাবে। আমি আল্লাহ সেই দিনকে তাদের হাত পা কাটা অবস্থায় হাসরের মাঠে হাজির করেছি। হাসরবাসী দেখো, এই সমস্ত লোক যারা কারা জানি, এই সমস্ত লোক হলো মানুষের প্রতি যারা ক্ষমতা দিয়ে জুলুম করত। আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জুলুম করত, মানুষের উপরে কি করত? জুলুম করত। ভাই একজন প্রবাসে থাকে, আরেক ভাই শুধু ঘুরা বেড়ায়, টাকা পাঠায় ভাইয়ের নামে অ্যাকাউন্ট। দেখা গেল ভাইয়ের নামের কথা বইলা নিজের নামে জায়গা রেজিস্ট্রি কইরা নিছে। আছে না নাই? আছে না নাই? ভাই দেশে আইসা দেখে তার কিছুই, উল্টা আরো তার কাছে দাবি করে যে তুমি যে বউ পোলাপান রাইখা গেছো, এদেরকে লেখাপড়া কইরা খাওয়াইতে আমার জীবন শেষ, তুমি বিদেশ থেকে কি করছো? কথা বলেন ঠিক কিনা? এমন জুলুম করে বাবা যারা ছোট্ট ছোট্ট কর্ম করে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, বাদাম বিক্রেতা, ছোট ছোট ব্যবসা করে বাবা, খাসির ভিতরে লইয়া কলাগুলা বিক্রি করে, খাসির ভিতরে লইয়া কিছু ফল বিক্রি করে। আছে না নাই? এমন বিষ্ট, এমন ব্যবসায়ী ছোট ছোট, এদেরকে আমরা ইনসল কইরা কথা বলে এইদিকে আই, ঠিক আছে, বলে এইদিকে আই, কই টাকার বাদাম দে। বাদামওয়ালার বাদাম না নিতেই 3-4টা খায়া ফেলি, ঠিক কিনা? কিছু বলতে গেলে বলে বেটা থাপ্পড় দিব। আছে না নাই? এর নাম জুলুম। এর নাম কি বাবা? এই কিছু বলতে পারে না। ও বাবা, আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জুলুম করা যাবে না। ছোট ছোট ব্যবসায়ীদেরকে পারলে আপনার প্রয়োজন নাই, তার কাছ থেকে ক্রয় করেন। ওই টাকা বিক্রি করে সে বাড়ি বানাবে না, ওই টাকায় বিক্রি করে সে কিছু করতে পারবে না, তার সন্তান নিয়ে একটু ডাল ভাত খাবে, ঠিক কিনা? আপনি এরকম ব্যবসায়ী দেখলে একটু আগায় যাবেন, আগ্রহের সাথে যাই বলবেন, দেখবেন আপনি আগায় গেলে ইচ্ছা করে হাসি দিয়ে দেয়। আপনার প্রয়োজন নাই 10 টাকা 20 টাকা, আপনি কত টাকা নষ্ট করেন, ওর কাছ থেকে 10 টাকা 20 টাকা কিনবেন, দেখবেন এর ধারায় সে একটু ডাল ভাত খেয়ে বেচতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সহযোগিতার হাত বাড়ানো। 2 নাম্বার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নাম্বারে হাসরের মাঠে উঠবে, জানোয়ারের নেই চেহারা লইয়া উঠবে। কবরের ভিতরে যখন রাখা হয়েছিল মানুষ রূপে আমরা রেখেছিলাম, ঠিক কিনা? কিন্তু বেহাসরের মাঠে জানোয়ারের নেই চেহারা লইয়া উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছিল আল্লাহ, কিন্তু নামাজ পড়ে না, হাসরের ময়দানে আজকে দেখো জানোয়ারের মতো চেহারা লইয়া দাঁড়াইয়া গেছে। এমনও ব্যক্তি আছে নামাজ পড়ে তারপরও নামাজের প্রতি উদাসীনা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের প্রতি উদাসীনতা, নামাজের প্রতি কোনো যত্নবান নাই, এমন লোক আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে নামাজের মাধ্যমে 2 জিনিসকে তুমি পেয়ে যাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহকে 2 জিনিসের মাধ্যমে পাইবা। 1 নম্বরে হইল নামাজ, 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 নামাজ। 2 নম্বরে হইল ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে পাইতে চাইলে নামাজ এবং ধৈর্য লাগবে। মুসলমান ভাইরানি আমার, বলতেছিলাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 12টার ভিতরে 3 নম্বরে বলে দিলেন,
হাসরের মাঠে এমন মানুষ উঠবে পাহাড়ের মতো তাদের পেটটা হয়ে যাবে, একুরিয়াম বেলুনের মতো দেখা যাবে তাদের পেটের ভিতরে সাপ অজগর সাপ করে লড়াচড়া করতেছে। একুরিয়াম বেলুনের ভিতরে পানি ঢুকানোর পরে যে কিছুই দেয়া হয় বাহির থেকে ভিতরে দেখা যায়, কথা বলেন ঠিক কি না? ওই একুরিয়াম বেলুনের মতো পাহাড়ের মতো পেটগুলা বড় হয়ে যাবে গো। হাসরের মাঠে ওই পেট লইয়া চিল্লাইতে থাকবে, সাপগুলা ভিতরে লড়তে থাকবে, আর হাসরের মাঠে মানুষগুলা দেখতে যাবে। আল্লাহ বলে হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা ঘুষ সুদের কাম করত, ঘুষের টাকা লইতো আর সুদের উপরে টাকা লাগাইতো আর মজা করে খাইতো, এমন লোক আছে না নাই? এদের শাস্তি কি হবে বাবা? হাসরের মাঠে পাহাড় পরিমাণ একটা পেট লইয়া উঠবে, একুরিয়াম বেলুনের মতো দেখা যাবে, ভিতরে অজগর সাপগুলা লড়তেছে লড়তেছে লড়তেছে। এখন বাংলাদেশের ভিতরে এখন বর্তমানেও আমরা কিন্তু দুর্নীতি দূর করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে গিয়া গাজীপুরের তাই একজন তুহিন সাংবাদিক দুনিয়া থেকে চলে গেছে, জীবন দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হক কথা বলা যায় না বাবা। এখন বাংলাদেশের ভিতরে সুদ ঘুষের লেনদেন আছে না না? যে কোনো কাজ করেন, সরকারি অফিসে যান, ঘুষ দিতেই হবে, ঘুষ ছাড়া কাজ হবে না, নট অ্যালাউ। জুতা ক্ষয় হয়ে যাবে, কাজ হবে না। টাকা মাইরা দিছেন, দেখছেন কাজ হয়ে গেছে। এখনো 2 নম্বরে চলে আসে না নাই? এই সমস্ত লোক বেহাসরের মাঠে আল্লাহ বলবে হাসরবাসী দেখো পেট লইয়া লড়তে পারবে না। যারা সুদে টাকা খায়, ও বাবা হাত পায়ে ধরে বলে যায় সুদে ঘুষে টাকা খাওয়া যাবে না। 4 নম্বরে বলে এমন ব্যক্তি মুআয ইবনে জাবাল বলেন 4 নম্বরে ময়দানে মাহশারে উঠবে, মুখ থেকে রক্ত ঝরতে থাকবে আর মুখ থেকে আগুন ঝরতে থাকবে। এমন ব্যক্তি আর ভুঁড়িগুলা হেঁচড়াইতে থাকবে। হাসরের ময়দানে 3টা বিষয় একজন ব্যক্তিকে কষ্ট করতে হবে। মুখ দিয়ে এই রকম রক্ত ঝরবে, মুখ দিয়ে আগুন ঝরবে, পেটগুলা লম্বা হইয়া হেঁচড়াইতে হেঁচড়াইতে যাবে। আল্লাহ বলে হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা ব্যবসার কাজে ওজনে কম দিয়েছিল, মিথ্যা কথা বইলা বইলা ব্যবসা করতে আসে না নাই? ওজনে কম দিছে, দাম কিন্তু কম রাখছে, খুশি রাখছে, পাল্লাটা রাখছে ভিতরে, দেখা যাইতেছে 50 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম করে কম দিতেছে, আছে না নাই? মানুষ ভিড়ে উপচে পড়ে গেছে অমুক দোকানের এরকম দাম কম, কিন্তু এরকম এক ব্যক্তি কই এত দাম কম দিতে পারে, অন্য দোকানদার কয় দিই জিনিসটা মাপিত, মাইপা দেখে দিয়ে 20 গ্রাম নাই, আছে না নাই? আবার বলতেছে এই জিনিসের দাম 20 টাকার জিনিস, এই বলতেছে এটা 15 টাকা কিনা, 20 টাকা না দিলে আমার লস হয়ে যা, 100 টাকা কিনা 150 টাকা না বেচলে আমার লস হয়ে যা। এমন মিথ্যা কথা বলনেওয়ালা ব্যবসায়ী আছে না নাই? এই সমস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহ বলে হাসরবাসী দেখো 3 অবস্থায় উঠবে এরকম মিথ্যাবাদী ব্যবসায়ী। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফা উনি বলেন যে সত্যকারী ব্যবসায়ী যদি ভালো মতো ব্যবসা করতে পারে, সিদ্দিকিন সুহাদার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে, সুবহানাল্লাহ। 5 নম্বরে এমন একটি দল উঠা যাবে হাসরের মাঠে, এগুলা কিন্তু মুসলমান, এগুলা কি মুসলমান। 5 নম্বরে এমন ব্যক্তি হাসরের মাঠে উঠবে, গরু মরে গেলে, চিকা মরে গেলে যেমন গন্ধ হয়, গন্ধ হয় না? ছাগল মরে গেলে যেমন গন্ধ হয়, কুকুর মরে গেলে যেমন গন্ধ হয়, এমন গন্ধ ওই ব্যক্তির শরীর থেকে পাওয়া যাবে, কিন্তু বাবা সে বুঝবে না, সে অনেক চাকচিক্য সুন্দর হইয়া চলাফেরা করবে।
রাসূল বলেন আমার উম্মতদের ভিতরে 3 শ্রেণীর উম্মত আছে। এক শ্রেণীর উম্মত হইলে শুধু কমলা লেবুর মতো, কমলা লেবুটা যেমন দেখতে সুন্দর ভিতরেও আবার মিষ্টি আছে না নাই, এমন এক শ্রেণীর উম্মত আছে বাবা, যে উম্মতগুলা উপরেও সুন্দর ভিতরটাও সুন্দর, পেঁচ লাগাই না, একজন আরেকজনের সঙ্গে পেঁচ লাগাই দেয় না, সুন্দরভাবে চলে, এমন একটা শ্রেণীর উম্মত আছে। এই শ্রেণীর উম্মতটা হাসরের মাঠে উঠার লগে লগে জান্নাতে ঢুইকা যাবে। সুবহানাল্লাহ। নবী বলে আরেক শ্রেণীর উম্মত আমার দেখতে বেশি সুন্দর না, যেমন খেজুর দেখতে কিন্তু সুন্দর না, দেখতে কালো ধুমরে মুচড়ে আছে, কিন্তু মুখে দিলে মিষ্টি লাগে, ঠিকই না? খেজুরটার ভিতরে আল্লাহ তাআলা এত মিষ্টি দিছে, অন্য ফলের ভিতরে এত মিষ্টি দেয় নাই। কিন্তু এই খেজুরের মতো, নবী বলে খেজুরের মতো দেখতে ভালো হবে না, হুমড়া চুমড়া কালো, বেশি পুষ্পাস নাই, কিন্তু ভিতরটা অনেক ভালো, ঠিক কি না? এই সমস্ত বান্দা হাসরের ময়দানে উঠলে সঙ্গে সঙ্গে জান্নাতে চইলা যাবে। সুবহানাল্লাহ। নবী বলে আরেক শ্রেণীর উম্মত আছে গো, গোলাপ ফুলের মতো দেখতে, টকটকা সুন্দর, কিন্তু গোলাপ ফুলের পাপড়ি একটা লইয়া মুখে দিলে তিতা লাগে, ঠিক না? এমনও মানুষ আছে ভিতরে অনেক সুন্দর, মাক্কালের মতো, মাক্কালের ফল দেখতে ভালো, খাইতে ভিতরে লাল নীল, খাইতে লাগে তিতা, কথা বলেন ঠিক না? এইরকম এক শ্রেণীর উম্মত আছে বাবা, গেট আপ লইয়া চলবে, পাগড়ি বাইন্দা চলবে, দাড়িটা লম্বা করবে, তসবিটা হাতে লইবে গো, দেখাইবে বুজুর্গর বাপ, কিন্তু দেখা যাইবে জমি কিনার সময় টের পাওয়া যায় কি অবস্থা, ঠিক না? এরা দেখবেন জমির দালালি করে বেশি। এই সমস্ত ব্যক্তি দেখবেন সুন্দর সুন্দর কথা বলে গো, এই সমস্ত ব্যক্তি দেখবেন ওপরে সৌন্দর্য, কিন্তু ভিতরে তিক্ত আর তিক্ত কথা বলেন, ঠিক না? 6 নম্বরে উঠবে কিয়ামতের ময়দানে। আমি শর্টকাট করে শেষ করে দিতেছি বাবা। গরু জবাই করলে দেখবেন গর্দানটা কিন্তু থাকে, এইরকম খাদ্য নালীটা, শুধু শ্বাস নালীটা কাটা যায়, ঠিক কিনা? এই গরু জবাইয়ের মতো এক শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, যারা এইরকম মিথ্যা সাক্ষী দিত, মানুষকে জুলুম করত, 2 নাম্বারই করত, মিথ্যা সাক্ষী দিত, আছে না নাই? যত মানুষ দুনিয়া থেকে বিপদে পড়েছে, লিগেল সাক্ষী দিলে বেঁচে যায়, লিগেল সাক্ষীর চেয়ে মিথ্যা সাক্ষীর সংখ্যা বেশি, ঠিক কিনা? এক শ্রেণীর লোক উঠবে হাসরের মাঠে, আল্লাহ বলবে হাসরবাসী দেখো, এই সমস্ত লোক দেখো না, গলা কাটা অবস্থায় উঠছে, চিল্লাইতেছে, কেউ শুনে না, কেউ শুনে না, এরা দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী দিত। 7 নম্বরে বাবা এমন একটি দল হাসরের মাঠে উঠবে, জিহ্বা কাটা অবস্থায় উঠবে, এই শ্রেণীর লোকটা বলবে জাননি, হাসরবাসী জাননি এরা কে? বলে এই সমস্ত লোক মিথ্যা কথা বইলা চুগাল খোরামি করতো, পিছনে পিছনে আসে না নাই? সাহস তেলে গেলে বোঝা যায় যে মিথ্যা কথা কারে কয়, মিথ্যা কথা কারে কয়। ওই জায়গার ভিতরে 2য় সংসদ বৈশা যা, রাজনীতি হোক আর বেরাজনীতি হোক, সমাজে একজন ভালো লোক চলতেছে, ভালো মতো দেখতেছেন, চলতেছে, খুব সুন্দরভাবে চলতেছে, দেখবেন এর পিছনে আমি একটা কথা লাগাই দিব, আছে না নাই? ওই সমস্ত ব্যক্তি জিহ্বা কাটা অবস্থায় মাহশরের ময়দানে উঠবে। 12 নাম্বার দল বাবা উঠবে এমন একটি, 8 নাম্বার দল এমন একটি উঠবে, হাত পা এইরকম পাগুলো উপর দিক থাকবে বাবা। এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাগুলা উপর দিক, মাথাগুলা নিচের দিক, আর চিল্লায়, কেউ শুনেই না। বলে কেমন করে শুনবে? ওই সমস্ত লোক এইরকম চিল্লাইতে থাকবে। আল্লাহ তাআলা বলবে হাসরবাসী দেখো, জানোনি এই সমস্ত লোককে গো? বলে না আমরা জানি না, এরা হইল বেবিচারী বেবিচারিণী, এরা হইল জিনাকারী, কথা বলেন ঠিক না? সমাজে এমন লোক আছে ঘরে বউ তুই আরেক বেডির সঙ্গে চলে, ঠিক না?
এমনও লুচ্চা আছে রমজান মাসটাও ছাড় দেয় না। বলেছিলাম একদিন রমজান মাস চলতেছে, বেডিও চাকরি করে, বেড়াও চাকরি করে, বেডির প্রত্যেক দিন 12টায় ছুটি হয়, কিন্তু দেখা গেল গো অবাধে রাস্তা দিয়া আরেক বেডির হাত ধইরা ঘুরতেছে, বেড়িয়ায় ধইরা নিছে। ওরে কি সেশনটা দেওয়া দরকার বলতো? বাংলাদেশে যদি ওমরের শাসন থাকতো, ওরে স্বেচ্ছা পাকা রাস্তার লোক একদম পিছিয়ে লাইতো। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি আছে রাসূলুল্লাহ মেরাজে গেছে গো, জিবরাইলকে বলতেছে, ভাই জিবরাইল, মেরাজে আমি এক শ্রেণীর লোক দেখলাম, ভালো খাবার ভালো গোশত বোনা টেবিলের ভিতরে রাখা আছে, এক শ্রেণীর নারী এবং পুরুষ আইসা ভালো খাবারগুলা খায় না, পচা গান্দা খাবারগুলা খায়। নবী বলে, জিবরাইল এই সমস্ত লোক কারা গো জানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সমস্ত লোক ওই যে দুনিয়ার জমিনের ভিতরে যাদের হালাল বিবি থাকা অবস্থায় হালাল বিবির ব্যবহার করে নাই, হারাম বিবি চামড়া সাদা দেখা টাঙ্কি মাইরা ঘুরছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, হাসর মসজিদে গো আজকে তারা পাগুলা উপর দিকে গো এইরকম চিল্লাইতেছে, এইরকম কান্না করতেছে, তাদের চিল্লানো কেউ শুনবে না। এইরকম বলতেছিলেন বাবাজি। 9 নম্বরে এমন একটি ব্যক্তি উঠবে যারা থাকবে গো পেটের ভিতরে আগুন লইয়া থাকবে, চেহারাটা কুৎসিত হইয়া থাকবে। ওই সমস্ত ব্যক্তি যারা হইল এতিমের মাল লুটপাট করতো, আসে না নাই? আল্লাহ বলে, হাসরবাসী শুনো, এই সমস্ত লোক হইল রে যারা এতিমের মালটা মায়েরা দিয়া বড় লোক হয়েছে, তারা কুৎসিত অবস্থায় উঠবে, পেটের বিগুনে আগুন দাউ দাউ করতে চলতে থাকবে। যত বড় লোক হইল গো তারা ওই রকম এতিমের মাল মাইরা দিয়াই হইল। কথা বলেন ঠিক কিনা? 18 শুধু 10 নম্বরে এমন একটি দল উঠবে রে বাবা, 10 নম্বরে এমন একটি দল উঠবে যক্ষা এবং কুষ্ঠ রোগী নইয়া উঠবে, আর চিল্লাইতে থাকবে এই যন্ত্রণা থেকে। যক্ষা রোগী কাশতে থাকবে, জীবনটা মনে হয় বাইর হইয়া যাইবে। আল্লাহ বলে, হাসর বসি দেখো এই সমস্ত লোক দুনিয়ার জমিনের ভিতরে তাদের বৃদ্ধ পিতা মাতাকে যারা খেদমত করে নাই, বৃদ্ধ পিতা মাতার সঙ্গে যারা ব্যবহার খারাপ করেছে, বুড়া বুড়ি কইলা গালি দিয়েছে, ওই সমস্ত লোক আজকে গো এইরকম হাসরের মাঠে উঠবে, যক্ষা এবং কুষ্ঠ রোগী হইয়া আযাব খাটতে থাকবে। আল্লাহ বলে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার হুকুম মানার পর পিতামাতার খেদমত করা ফরজ আইন করে দিয়েছে কে? আল্লাহ ফরজ আইন করে দিয়েছেন। এরকম 10 নম্বর যাবে। 11 নম্বরে একটা দল উঠবে, দেখা যাবে নেশাগ্রস্ত অবস্থায়, নেশা করতো মাতাল অবস্থায়। ও বাবা, হাতে ব্যয়ে ধরে বলে যায় এরকম নেশা করা যাবে না। হাসরের ময়দানে এমন একটি সময় আসবে, 1 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব বাবা। আল্লাহ তাআলা কহার নাম ধারণ করবে, আমরা কান্নাকাটি করব, আল্লাহর কাছে মাপ চাবো, নলে এই হাসরের মাঠে 12 প্রকার শাস্তি থেকে আপনি আমি রেহাই পাবো না বাবা। এইরকম মুআয ইবনে জাবাল যেই কারণগুলো বলে দিয়েছে, এর থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাজগুলো আমাদেরকে পজিটিভ দিকে করতে হবে। 2 নম্বরে হলো কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলা কহার নাম ধারণ করবে, 70,000 ফেরেশতা এক একটা শিকল ধরে রাখবে, এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা ধরে রাখবে। জাহান্নাম আইতে থাকবে, তেইরা আইতে থাকবে গুনাহগারের দিকে, বদকারের দিকে বাবা। আরে জাহান্নাম কে আটকাইতে পারে না, জাহান্নাম আসতে থাকবে। কিন্তু ওই সময় রহমাতাল লিল আলামিন নবী একটু রহমতের পানি লইয়া যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম পিছন দিক থেকে দৌড়ায়
জাহান্নাম পিছন দিক থেকে দৌড়ায় আর বাজারের মাঠের মানুষগুলা বইতে থাকে, আল্লাহ গো 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইছে, জাহান্নামকে ধরে রাখা যায় না। কি এক ফুটা পানি দিলেন জাহান্নাম দৌড়ায়, বলে এটা কি আবু হায়াতের পানি, এটা কি কোনো জমজমের পানি, এটা কি কোনো আটলান্টিক মহাসাগরের পানি? বলে না না। আল্লাহ তাআলা তখন বলবে, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দাগুলা দুনিয়ার জমিনের ভিতরে হাসরের ভয়াবহতার কারণে, কবরের ভয়াবহতার কারণে কান্না করতেছিল গো, চোখের পানিগুলো ফালাইছে। আমি আল্লাহ ওই চোখের পানিগুলো সংরক্ষণ কইরা রেখে দিয়েছি। যে যে ব্যক্তি চোখের পানি আমি আযাবের জন্য ফালাইছে, আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাসরের মাঠের যে 12-10 প্রকার শাস্তির কথা বলা হয়েছে এইগুলা থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিন রাত রোনা জারি করে কান্না করে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।